নোয়াখালী মানে একটা ব্যান্ড, আমাদেরকে বলা হয় জাপানি। হাজার হাজার মুক্তিযোদ্ধা নোয়াখালী থেকে অংশগ্রহণ করেছিল, শহীদ হয়েছিল অনেক রক্তের বিনিময়ে। বাংলাদেশের সবচেয়ে বড় একটি গ্রুপ নোয়াখালীতে, এবং প্রথম ধনী হয়েছে সেই নোয়াখালী অঞ্চল থেকে আবুল খায়ের গ্রুপ। নোয়াখালীর মানুষ পৃথিবীর সব দেশে আছে, করে আঞ্চলিক দিক থেকে শুরু করে নোয়াখালীর নিজস্ব একটা বৈশিষ্ট্য রয়েছে। তো নোয়াখালী বিভাগ হওয়ার যোগ্য। নোয়াখালীতে 4 লেনের যে মহাসড়ক, সেটা নোয়াখালীতে রয়েছে। শত শত বছরের যে ঐতিহ্য, মহান মুক্তিযুদ্ধে এই নোয়াখালী সবচেয়ে প্রতিরোধের দুর্গ গড়ে তুলেছিল। হাজার হাজার মুক্তিযোদ্ধা নোয়াখালী থেকে অংশগ্রহণ করেছিল, শহীদ হয়েছিল অনেক রক্তের বিনিময়ে। ব্যবসায়ী সম্প্রদায় যারা রয়েছে উল্লেখযোগ্য, প্রায় 30% ব্যবসায়ী হলো বাংলাদেশের এই নোয়াখালী জেলা থেকে। বাংলাদেশের সর্ববৃহৎ ইপিজেড প্রায় 11,000 একরের উপরে নোয়াখালীর হাতিয়া অঞ্চলে সবচেয়ে বড় ইপিজেড এলাকা হচ্ছে। বাংলাদেশের রাজধানী শহর থেকে নোয়াখালীতে 4 লেনের যে মহাসড়ক, সেটা নোয়াখালীতে রয়েছে। শত শত বছরের যে ঐতিহ্য, মহান মুক্তিযুদ্ধে এই নোয়াখালী সবচেয়ে প্রতিরোধের দুর্গ গড়ে তুলেছিল। হাজার হাজার মুক্তিযোদ্ধা নোয়াখালী থেকে অংশগ্রহণ করেছিল, শহীদ হয়েছিল অনেক রক্তের বিনিময়ে। স্বাধীন সার্বভৌম বাংলাদেশের মানচিত্র আমরা পেয়েছি, এবং এর একটি দুর্গম প্রতিরোধ গড়েছিল এই নোয়াখালী অঞ্চল থেকে। সো আজকে বাংলাদেশের ভূরাজনৈতিক প্রয়োজনে এই নোয়াখালী বিভাগ, এবং আপনারা জানেন আজকে বাংলাদেশের যে অর্থনীতির যে সমৃদ্ধি, প্রবাসী রিমিটেন্স প্রায় 40% প্রবাসী হলো নোয়াখালী অঞ্চলের। সো বাংলাদেশের অর্থনীতির যে মূল চালিকা শক্তি, সেটা হলো নোয়াখালী। আর প্রবাসীদের প্রাণের দাবি এই নোয়াখালীকে বিভাগ করতে হবে, এবং আমরা বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধানের কাছে দাবি করব, এই অন্তর্বর্তী প্রশাসনের কাছে দাবি করব, যদি তারা কোনো বিভাগ নতুন করে অনুমোদন করে, সেটার প্রথমেই যেন নোয়াখালীকে বিভাগ হিসেবে অনুমোদন করে। ধন্যবাদ সবাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। বৃহত্তর নোয়াখালী আমাদের স্বাধীনতার সূচনা লগ্নে যেমনিভাবে বীর শ্রেষ্ঠ রুহুল আমিন থেকে শুরু করে অগণিত শহীদের রক্ত এই নোয়াখালীর থেকে দেওয়া হয়েছে। নোয়াখালীতে জ্ঞানী, গুণী এবং শিল্পপতি সহ সারা বিশ্বে, এবং সেই যে ম্যান পাওয়ার এই নোয়াখালীতে রয়েছে। এবং আপনারা জানেন আবুল খায়ের গ্রুপ বাংলাদেশের সবচেয়ে বড় একটি গ্রুপ, সেটা নোয়াখালীতে, এবং প্রথম ধনী হয়েছে সেই নোয়াখালী অঞ্চল থেকে আবুল খায়ের গ্রুপ। তাই এবং যে মেধার দিক থেকে শুরু করে সকল দিক থেকে নোয়াখালী এবং আমাদের বাংলাদেশ নয়, শুধুমাত্র সারা বিশ্বে নোয়াখালীর অবদান অনস্বীকার্য। তাই আজকে আমাদের প্রাণের দাবি এই নোয়াখালীকে একটি বিভাগ ঘোষণা করে আমাদের দাবির সাথে আমরা যুক্তরাষ্ট্র থেকে, আমরা অতীত দেখেছি যুক্তরাষ্ট্র থেকে যেই দাবি তোলা হয়, সেই দাবিকে আমাদের দেশে সেটা বাস্তবায়ন করা হয়। ধন্যবাদ। প্রথমে ধন্যবাদ জানাই নাগরিক টেলিভিশনকে আমাদের এই সুন্দর মানববন্ধনে উপস্থিত হওয়ার জন্য। পাশাপাশি আপনার প্রশ্নের উত্তরে আমি বলবো, নোয়াখালী যে আমরা বিভাগের দাবি করছি, এটা আমাদের যৌক্তিক দাবি, কারণ নোয়াখালীর মানুষ পৃথিবীর সব দেশে আছে, এবং আমরা রেমিটেন্স যোদ্ধা হিসাবে আমরা বাংলাদেশে প্রথম, এবং আমরা রেমিটেন্স যোদ্ধা হিসাবে আমরা সবসময় বাংলাদেশকে প্রেজেন্ট করি। সেজন্য আমাদের এই যৌক্তিক দাবি, আমাদের শিল্প, কলকারখানা, বন্দর, নদী বন্দর সবকিছু আছে, আমাদের শিক্ষা এবং আমাদের এই সামাজিক ব্যক্তিত্ব, আপনার বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব, সকল ক্ষেত্রে আমাদের লোকজন আছে। আমরা এই যৌক্তিক দাবি আপনাদের মাধ্যমে জানাই যেন অতি শীঘ্রই আমাদের নোয়াখালীকে বিভাগ ঘোষণা করা হয়।
আমরা বলতে চাই নোয়াখালীর নিজস্ব একটা স্বকীয়তা রয়েছে, ভাষাগত দিক থেকে শুরু করে আঞ্চলিক দিক থেকে শুরু করে নোয়াখালীর নিজস্ব একটা বৈশিষ্ট্য রয়েছে। তো নোয়াখালী বিভাগ হওয়ার যোগ্য, বাংলাদেশের সুপ্রাচীন জেলা হিসাবে নোয়াখালীর একটা সুখ্যাতি রয়েছে এবং ওদের নিজস্ব কিছু অ্যাক্টিভিটি রয়েছে, সেই জন্য নোয়াখালীর বিভাগ হওয়াটা অনেক বেশি জরুরি। আর আমরা চাই চট্টগ্রাম নোয়াখালী থেকে অনেক দূরে, সেই হিসেবে ভৌগোলিক অবস্থান বিবেচনা করে হলেও নোয়াখালীকে বিভাগ করা যুক্তিযুক্ত। সেই সাথে আমাদের অনেক লোক থেকে বলা হচ্ছে যে নোয়াখালীতে যদি বিভাগ করা না হয় সেক্ষেত্রে আমরা রেমিটেন্স শাটডাউন করে দিব। হ্যাঁ, অনতি বিলম্বে যদি এই ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়া হয় এবং কুমিল্লাকে যদি বিভাগ করা হয় নোয়াখালীকে উপেক্ষা করে, সেক্ষেত্রে আমরা রেমিটেন্স শাটডাউন করে দিব। এটা আমাদের ঘোষণা। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নাম আবুল কালাম, আমার বাড়ি বৃহত্তর নোয়াখালী, লক্ষ্মীপুর জেলা। নোয়াখালী মানে একটা ব্র্যান্ড। নোয়াখালী আমাদেরকে বলা হয় জাপানি, কিন্তু আমাদের এই টাইটেলও আছে। আমরা চাঁদের দেশও আবিষ্কার করেছি, সেই টাইটেলও আছে। এবং সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় বড় বিজনেসম্যান আমাদের বৃহত্তর নোয়াখালী। এবং সেই হিসাবে আমরা বাংলাদেশকে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারকে সবচেয়ে বেশি ট্যাক্স দিয়ে থাকি এবং বহির্বিশ্বে আমরাই সংখ্যাগরিষ্ঠ নোয়াখালীবাসী। অতএব আমরা এখান থেকে সবচেয়ে বেশি রেমিটেন্স পাঠাই। আমাদের নোয়াখালীর প্রাণের দাবি, আমাদের নোয়াখালী বিভাগ দিতে হবে, না দিলে এটা নিয়ে আমরা বৃহত্তর আন্দোলন করব এবং আমরা ট্যাক্স পে করব না। সামনে আমরা ট্যাক্স পে করব না। আমাদের যত ব্যবসায়ী আছে, বণিক সমিতিগুলো আছে, আমরা বলে দেবো যে ইনশাল্লাহ আপনারা এই সরকারকে যেহেতু আমাদেরকে বিভাগ দিচ্ছে না, এদেরকে ট্যাক্স দিবেন না, ট্যাক্সবিহীন ব্যবসা বাণিজ্য চালাই দেবেন। আর আমরা বহির্বিশ্বের থেকে আমরা দেশে টাকা পয়সা যে ফাটাই, আমরা এগুলো বন্ধ করে দিব। সারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আমাদের নোয়াখালীর মানুষ ব্যবসা বাণিজ্য করে। তাদের ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠানে বাংলাদেশে অনেক কর্মসংস্থানের সৃষ্টি হয়। এবং তাছাড়া আমাদের নোয়াখালীর প্রায় 10 লক্ষেরও বেশি প্রবাসী বাংলাদেশি আছে। তারা বাংলাদেশের অর্থনীতি আপনি জানেন, গার্মেন্টস শিল্পের পরে এখনো প্রায় ধ্বংসের পথে। একমাত্র বাংলাদেশের এখন যে পুঁজি যেখানে দাঁড়িয়ে আছে বাংলাদেশ, সেটা হচ্ছে রেমিটেন্স। এই রেমিটেন্সের অগ্রাধিকার ভূমিকা রাখতেছে আমাদের নোয়াখালী। তো নোয়াখালী আমাদের 3টা জেলা, নোয়াখালী, ফেনী এবং লক্ষ্মীপুর। তো যেহেতু আমরা বাংলাদেশের জন্য অনেক অবদান রাখতেছি এবং আমাদের প্রবাসের শ্রমিকরা এখান থেকে রেমিটেন্সের মাধ্যমে বাংলাদেশের সমৃদ্ধিশালী করার জন্য সহযোগিতা করতেছে। তো আমরা সামান্য একটা দাবি, আমাদের নোয়াখালীটাকে বিভাগ দেওয়া হোক। আমরা কোনো জেলার নামে আমরা বিভাগ নিতে চাই না, আমরা চাই আমাদের প্রাণের জেলা নোয়াখালীর নামে বিভাগ হোক। এজন্য আমরা এখানে যুক্তরাষ্ট্রে যারা আছে আমাদের নোয়াখালী, সবার সাথে আমি যোগাযোগ করেছি। আমার বন্ধু মুক্তার হোসেন পারভেজ, আমাদের ওই যে সোহেল, এরপরে সালাউদ্দিন, এরপরে শরীফ ভাই, এরপর আমাদের ফুল একটা ফ্যান্স ক্লাব আছে। আমাদের ফ্যান্স ক্লাবের অনেক সদস্য এখানে আসছে আজকে, তারা সবাই সহযোগিতা করেছে। আমি জাকির ভাইয়ের সাথে যোগাযোগ করেছি, মোতায়ের ভাই আছে, ওনাকা ফাহাদ আছে। ফাহাদও বলছে ভাই আমরা সবাই একসাথে হবো, আপনি কাজ করেন। মোটামুটি আমি শুধু 2 দিন লাগছে, 4-5 জনের মেসেজ দিছি, ফেসবুকে 2-1টা স্টোরি দিছি বা আপনার পোস্ট করেছি। দেখেন আজকে আমাদের এই অবস্থা। আমার মনে হয় নিউ ইয়র্কে 10 ভাগের 1 ভাগ মানুষ এখানে উপস্থিত হয় নাই। তো আমরা আবারও বলে যাইতেছি, আপনাদের প্রশ্নটা করেছেন, আমি বিলম্বিত উত্তরটা দিতেছি। আমরা শাটডাউন করব, কারণ আপনি জানেন বিগত দিনে অনেকগুলো আন্দোলন বাংলাদেশে, আমি এটা মেনশন করব না যেটা এটা অরাজনৈতিক একটা প্রোগ্রাম, অনেকগুলো রাজনৈতিক আমাদের এই কর্মকাণ্ড আমরা সরকারকে ছাড়িয়ে দেওয়ার মতো ক্ষমতা আমাদের রাখি। তো আমরা 100% আমি বলে দিতেছি, যদি আমাদের নোয়াখালী বিভাগ না দেওয়া হয়, আমরা রেমিটেন্স ফুললি শাটডাউন করে দিব ইনশাআল্লাহ। ওকে, এটা অবশ্যই যৌক্তিক। আমাদের এই প্রবাসে সবচেয়ে বেশি আমাদের নোয়াখালীবাসী বসবাস করে। আপনারা সারা পৃথিবীতে, আজকে আমেরিকাতেও দেখেন আমাদের লক্ষ লক্ষ আজকে নোয়াখালী এখানে বসবাস করছে। আমাদের দাবি যদি, এই যৌক্তিক দাবি যদি মেনে না নেয়, আমরা অবশ্যই এই রেমিটেন্স বন্ধ করে দেবো। অবশ্যই যৌক্তিক আমাদের এই দাবি, আজকের না, আজকে অনেক বছর যাবত আমাদের দাবি। কুমিল্লা চাইতেছে দাবি, কিন্তু এটা কুমিল্লার আগে থেকে আমরা এই নোয়াখালী বিভাগ চাইতেছি। আমাদের একটাই দাবি, প্রাণের দাবি, নোয়াখালী বিভাগ চাই। নোয়াখালী এমনি বিভাগ হচ্ছে না, 250 বছরের এই ঐতিহ্য নিয়ে আজকের এই দাবি। আজকে না, সেই 90 থেকে শুরু হয়েছে আমাদের এই দাবি। আজকে এই পর্যন্ত আসি আমাদের দাবি, আজ আমাদের হয় নেই। একটা কথা বলতে চাই, নোয়াখালী জেলাটাও
উৎপত্তি হয়েছে 1868 সালে। এই 1868 সাল থেকে আমরা আজও নোয়াখালীর অনেক কিছু পাই নেই, আমরা অবহেলিত। এই নয় যে আমরা সারা জীবন অবহেলিত থাকব। আমাদের মাঝে বিজ্ঞ অনেক গুণী ব্যক্তি ছিলেন, আছেন, থাকবেন, অনেক কিছুই আছে, কিন্তু আমরা আমাদের জেলাকে বিভাগ হিসাবে এখনো গণিত হচ্ছি না। আমরা কিন্তু চিটংয়ের সাথে আছি, ঠিক আছে, আমাদের নিজস্ব একটা বিভাগ দরকার। আমরা বিশেষ করে বিশ্বের সব দেশে আমাদের ভাইরা আছে, রেভিডেন্সের দিকে আমরা আগিয়ে বাংলাদেশের 1 নম্বর জেলা হিসাবে নোয়াখালী হিসাবে চিহ্নিত আছি। এবং জরিপে 2025-2024 জরিপে দেখা গেছে যে বাংলাদেশের শ্রেষ্ঠ ধনী হিসাবে নোয়াখালী জেলাকে গণ্যিত করা হয়েছে। এই দাবি আমাদের আজীবন থাকবে, আমরা যতদিন বিভাগ পাচ্ছি না। আর বিশেষ করে আমাদের অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূস সাহেবকে আমরা একটাই জোর দাবি করছি, আমাদের বিভাগ দিতে হবে।